যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচনায় এখনও কোনো দৃশ্যমান ফল না আসলেও আলোচনা চালিয়ে যাওয়ার আশা করছে সরকার। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিখ্যাত মার্কিন ব্র্যান্ড ওয়ালমার্ট সহ আরও কিছু ক্রেতা বাংলাদেশে তাদের কার্যাদেশ স্থগিত করা শুরু করেছে বলে জানা গেছে। বাংলাদেশের রপ্তানির বড় অংশের গন্তব্য যুক্তরাষ্ট্র, আর এ কারণেই নতুন করে আরোপ করা মার্কিন শুল্কের প্রভাব শুধু তৈরি পোশাক খাতেই নয়, পুরো রপ্তানি খাতকেই অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা এবং যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি করেন এমন শিল্প মালিক ও ব্যবসায়ীরা ডয়চে ভেলেকে জানান, শুল্কের হার প্রতিযোগিতা দেশগুলোর চেয়ে বেশি হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। তাদের মতে শুধু বিকল্প বাজার খুঁজে এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। শিল্প খাতে বেকারত্বের আশঙ্কাও করছেন তারা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তালিকা অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের 98 ধরনের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে প্রচলিত পণ্যের বাইরে অনেক অপ্রচলিত পণ্যও রপ্তানি হয়েছে। তবে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80% আসে তৈরি পোশাক থেকে। বাংলাদেশ থেকে রপ্তানি করা পোশাকের একক দেশ হিসেবে সবচেয়ে বড় গন্তব্য হল যুক্তরাষ্ট্র। আর পোশাক খাতসহ আরও কিছু শিল্প প্রতিষ্ঠানে এমন ইউনিট আছে যা গড়ে তোলাই হয়েছে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে 1 থেকে 100% পর্যন্ত পণ্য রপ্তানি করছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 2377টি। এর মধ্যে 801টি প্রতিষ্ঠান তাদের মোট রপ্তানির 50% বেশি করেছে যুক্তরাষ্ট্রে। রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ওপর বেশি নির্ভরশীলতার কারণে এই প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। এই 801টি প্রতিষ্ঠান গত অর্থ বছর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মোট রপ্তানি করেছে $662 কোটি পণ্য। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $505 কোটি, যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির 58%। সব মিলিয়ে গত অর্থ বছরে যুক্তরাষ্ট্রে $876 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে তৈরি পোশাকের রপ্তানি মূল্য প্রায় $759 কোটি। কার্যাদেশ হারাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা। তৈরি পোশাক প্রতিষ্ঠান ফরচুন অ্যাপারেলস গত অর্থ বছরে $3.37 লাখ তৈরি পোশাক রপ্তানি করেছে। এর পুরোটাই রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠানটি এশিয়ান ডাফ গ্রুপের মালিকানাধীন। এশিয়ান ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম ডয়চে ভেলেকে বলেন, দেখতে হবে আমাদের যাদের সাথে প্রতিযোগিতা তাদের উপর শুল্ক কেমন। এখন আমার প্রতিযোগী ভারত, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া। তাদের ট্যারিফ কম, ফলে যদি আমাদের শুল্ক তাদের সমপর্যায়ে না নেওয়া যায় তাহলে তো প্রতিযোগিতায় টিকতে পারবো না। বাংলাদেশের শুল্ক হার তো তাদের তুলনায় 15 থেকে 20% বেশি হবে। এরই মধ্যে আমরা অর্ডার হারাতে শুরু করেছি। তিনি জানান, ফরচুন অ্যাপারেলসের মতো 168টি পোশাক কারখানা আছে যারা শুধু যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে। ওই কারখানাগুলো তৈরি করা হয়েছে সেখানকার ক্রেতাদের কমপ্লেন্স অনুসরণ করে। ওই কারখানাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানান তিনি। আরেক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলসের গত অর্থ বছরে মোট রপ্তানির 89% গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। তারা বছরে $70 মিলিয়ন পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। 3 দশক ধরে তারা যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু তৈয়ব ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশের বড় বড় শিল্প গ্রুপগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ আমেরিকান ক্রেতাদের অর্ডারের পরিমাণ বেশি। তারা প্রতিবার মিলিয়ন পিসেরও বেশি অর্ডার দিয়ে থাকে। এই কারণে প্রায় 1000-এর মতো ফ্যাক্টরি যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে। বছরে $9 বিলিয়ন রপ্তানি হয় এবং এটা আরও বাড়ছিল। কিন্তু এখন তো আশঙ্কা তৈরি হয়েছে। তার কথা, বিকল্প বাজার তো আমাদের মাথায় সব সময় থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো সিঙ্গেল লার্জেস্ট বাজার আমরা কেন হারাবো? ওটা ধরে রাখার সব চেষ্টা আমাদের করতে হবে। সেটা না হলে অনেক ফ্যাক্টরি বসে যাবে, অনেক শ্রমিক বেকার হবে। এদিকে মার্কিন বায়ার ওয়ালমার্টের জন্য নির্ধারিত প্রায় 10 লাখ সাঁতারের প্যান্টের অর্ডার স্থগিত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন। তিনি জানিয়েছেন, অর্ডারটি স্থগিত করা হয় বৃহস্পতিবার 11 জুলাই। শুধু ওয়ালমার্টই নয়, আরও বেশি কিছু মার্কিন ক্রেতার কার্যাদেশ স্থগিতের খবর আসছে বলে জানালেন বিজিএমই এর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল। ডয়চে ভেলেকে তিনি বলেন, আমরা এরকম অর্ডার স্থগিতের আরও কিছু খবর পাচ্ছি বিচ্ছিন্নভাবে, কিন্তু এখনও এর হিসাব আমরা করিনি।
আসলে যেটা হচ্ছে, যে অর্ডারগুলো পাইপলাইনে আছে তার মধ্যে যেগুলো 1 আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে সরবরাহ সম্ভব হবে সেগুলো নিয়ে সমস্যা নেই, বাকিগুলো নিয়ে সমস্যা আছে। কারণ কি হবে শেষ পর্যন্ত সেটা তো বায়াররাও দেখতে চান, ফলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তার মতে তারা বাংলাদেশ থেকে পোশাক কিনবে কিনা তার প্রকৃত অবস্থা 1 আগস্ট বোঝা যাবে। আশঙ্কায় অন্য খাতের ব্যবসায়ীরাও। বাংলাদেশ তৈরি পোশাক ছাড়াও জুতা, টুপি, তাঁবু, ব্যাগ, আসবাব, খাদ্যপণ্য, হিমায়িত পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। গত অর্থ বছরে 176টি রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানির জন্য শতভাগ দেশটির উপর নির্ভরশীল ছিল। মোট 703টি প্রতিষ্ঠানের মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রের বাজারে 50% বেশি রপ্তানি করেছে। এমন প্রতিষ্ঠানের সংখ্যা 319টি। এসব পণ্যের ক্ষেত্রে অর্ডার স্থগিত করা শুরু হয়েছে বলে জানা গেছে। মাসুদ অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস লিমিটেড 13 বছর ধরে যুক্তরাষ্ট্রে হিমায়িত খাদ্যপণ্য সহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন ডয়চে ভেলেকে বলেন, আমাদের যেসব পণ্য প্যাকিং পর্যায়ে ছিল তা প্যাকিং না করার জন্য বায়াররা জানিয়ে দিয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমরা সিঙ্গারা, সমুচা, মাছ, শাকসবজি যুক্তরাষ্ট্রে রপ্তানি করছি 2012 সাল থেকে এবং ব্যবসা বাড়ছিল, কিন্তু এখন আশঙ্কার মধ্যে আছে। মনে হচ্ছে এই ব্যবসা আর ধরে রাখা যাবে না। আমার মতো আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, তাদের অবস্থাও একই রকম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বাজারও বাড়ছিল, আর বাংলাদেশের চামড়াজাত পণ্যেরও একক দেশ হিসাবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট চামড়াজাত পণ্য রপ্তানির 23% হয়েছে যুক্তরাষ্ট্রে। ওই সময়ে মোট $289.6 বিলিয়ন চামড়াজাত পণ্য সেখানে গেছে। অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নসিম মঞ্জুর বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র লেদার প্রোডাক্ট রপ্তানির ক্ষেত্রে শুধু সবচেয়ে বড় রপ্তানি গন্তব্যই নয়, সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজারও আমাদের জন্য। এখন যেটা হবে, যুক্তরাষ্ট্রে আমাদের যারা বায়ার তাদের দাম বাড়াতে হবে, তাহলে ক্রেতা কমে যাবে, অথবা তাদের ব্যবসা কম করতে হবে। এটার প্রভাব আমাদের ওপরও পড়বে। চীন থেকে বায়াররা তাদের ডেস্টিনেশন পরিবর্তন করছিল, সেক্ষেত্রে ভারত ও কম্বোডিয়ার পরই আমাদের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখন প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমাদের ট্যারিফ বেশি হলে সেটা আমাদের জন্য আশঙ্কার বলেন তিনি। তার কথায়, বাংলাদেশ থেকে অনেক অপ্রচলিত পণ্য যায় যুক্তরাষ্ট্রে, ফলে শুধু অ্যাপ্রেস নয়, সব নিয়ে সরকারকে ভাবতে হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি। চলতি বছরের প্রথম 2 মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে সেই তুলনায় আমদানির পরিমাণ অনেক কম। ইউনাইটেড স্টেটস সেন্সাস ব্যুরো বলছে, জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ $203.4 মিলিয়ন পরিমাণ পণ্য আমদানি করেছে এবং ফেব্রুয়ারিতে আমদানি করেছে মাত্র $87 মিলিয়ন পণ্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে ওই 2 মাসে মোট $290.4 মিলিয়ন পরিমাণ পণ্য রপ্তানি করতে পেরেছে। এই হিসাবে শুধুমাত্র জানুয়ারি মাসেই এই 2 দেশের মাঝে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় $701 মিলিয়ন। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পাঠিয়েছে তৈরি পোশাক, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি এনেছে সয়াবিন। গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $836 কোটি পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে $221 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এই হিসাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ $615 কোটি। গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর অতিরিক্ত 37% পাল্টা শুল্ক আরোপ করেন। তার আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের উপর 15% শুল্ক আছে। পরে 2% কমিয়ে বাংলাদেশের জন্য এখন 35% করায় সব মিলিয়ে 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর এখন শুল্ক দাঁড়াবে 50%। হোয়াইট হাউস বলছে, বাণিজ্য ঘাটতি দূর করতে বিশ্বের বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে। নতুন বাজার তৈরি আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উপরে জোর। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ বলেন, যদি 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হয় তাহলে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশের রপ্তানি কমবে সেটা নিশ্চিত। কারণ বায়াররা বুঝতে চাইবে যে অতিরিক্ত 35% শুল্ক সেটা কিভাবে তারা কভার করবে। তারা কি ক্রেতাকে চার্জ করবে, না রপ্তানিকারককে চার্জ করবে, না বায়ার সাপ্লায়ার ভাগ করে নেবে? এই বিষয়গুলো ঠিক করতে তারা অর্ডার হোল্ড করবে। তবে শেষ পর্যন্ত এটার মার্কেট সলিউশনে যেতে হবে। কে কত ভাগ বার্ডেন নেবেন? আমাদের প্রতিযোগিতার সক্ষমতা ভিয়েতনাম ও চীনের চেয়ে কম।
আবার প্রতিযোগী আরও যে দেশ রয়েছে সেখানে যদি শুল্ক আমাদের চেয়ে কম হয় তাহলে আরও প্রতিযোগিতার মুখে পড়ব আমরা। সব মিলিয়ে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আর প্রধান পণ্য যেহেতু তৈরি পোশাক, তাই ওই খাতেই আশঙ্কা বেশি বলেন তিনি। তার কথা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরও আলোচনায় আমাদের যেটা দেখতে হবে সেটা হলো আমাদের প্রতিযোগী দেশগুলোর যে আমাদের ওপর শুল্ক যেন বেশি না হয়। এরই মধ্যে ভিয়েতনাম, ভারত, পাকিস্তান ও চীন আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। তিনি বলেন, বিকল্প বাজার লাগবে, সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু আমরা তো যুক্তরাষ্ট্রের বাজার হারাতে পারি না। এটা আমাদের বড় এবং সম্ভাবনাময় একটি বাজার, তাই আলোচনার সব দিক কাজে লাগাতে হবে। আর সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জিম বলেন, যুক্তরাষ্ট্র চাইছে তাদের দেশ থেকে আমদানি কে কত বাড়াবে, ওই পণ্যের উপর শুল্ক কত হবে, সেই ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে। এখন আলোচনায় আমাদের সেই বিষয়গুলো নিশ্চিত করে শুল্ক সুবিধা পাওয়ার সুযোগ হয়তো আছে। এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিনের মতো আরও অনেক পণ্যের আমদানি বাড়াতে পারি, তুলা আমদানি বাড়াতে পারি, গম মেশিনারিজ আমদানি বাড়াতে পারি, কিন্তু বোয়িংয়ের মতো কস্টলি এবং আনপ্রোডাক্টিভ পণ্য আমদানি করা কোনো দরকার নেই। এতে বার্ডেন বাড়বে। আর আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চেষ্টা করতে পারি যুক্তরাষ্ট্রের সঙ্গে, বলেন তিনি। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বাংলা সংস্করণের হয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন হারুনুর রশিদ স্বপন। এই প্রতিবেদনের সব ধরনের দায়ভার ডয়চে ভেলের।